যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা হয়েছে সেই সমঝোতার সাথে আমি একমত এবং আমি বিএনপির সাথে মিলেই আমার 255 কুমিল্লা 7 নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তারপরে এখন যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমার সাথে এটা গত রাতের সিদ্ধান্ত। তো আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের প্রেসিডিয়ামের অনেকে, তারপরে নির্বাহী কমিটির অনেকেই ইতিমধ্যে যোগাযোগ করেছেন। তারাও আমার সাথে যোগাযোগ করেছেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কোনো নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়া কর্নেল অলি সাহেব বিএনপির সাথে ডিসঅ্যাসোসিয়েট করার যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের সাথে এলডিপির প্রেসিডিয়ামের অনেকেই তার সিদ্ধান্তের সাথে একমত নন এবং আমি তাদের সাথে আলোচনা করে বিএনপিতে যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে। জি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেল অলিকে। আমরা বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাকে বিএনপিতে গ্রহণ করে নিচ্ছি এবং আশা করছি যে তার এই যোগদান এটা হচ্ছে অনেক ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিএনপিকে আরও শক্তিশালী করবে।